সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাউন্ড শুনতে পেলে একটু কনফার্ম করলে ভালো হয়। হচ্ছে স্যার, হচ্ছে। কিন্তু নাকি আমরা আসসালামু আলাইকুম। শুনছে? আসসালামু আলাইকুম। জি, আমরা সবাই মাইকের পাশে এসে বসে ইনশাল্লাহ। এখনই বয়ান শুরু হবে, একটু পরেই বয়ান শুরু হবে ইনশাল্লাহ। আর বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে একটু বাচ্চা সামলানোর জন্য যে জামাত বানানো আছে, বাচ্চাদেরকে একটু অন্যের দিকে একটু ইয়ে করে নেই, যেন বয়ানে কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ইনশাল্লাহ। আমি ফোন দিচ্ছি। আমি একটু দূরে থাকবো, লিঙ্ক হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছে আপনাদের এটা দিয়ে হবে না, টিপ যেন না করে, শুধু হাতে ধরলে হবে। এভাবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد মোহতরমা মা ও বোনেরা, অল্প সময় কথা হবে আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, আখিরাতের কথা, কোরআন এবং হাদিস থেকে কথা উইথ ইম্পর্টেন্স, গুরুত্বের সহিত আমরা যখন শুনবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিলের ভিতরে কথাগুলো বসাই দিবেন এবং সময় মতো আমল করার তৌফিক দান করবেন। এটা কোনো ওয়াজ নসিহত না, এটা একটা মেহনতকে বোঝানোর চেষ্টা করা হইতেছে। তবলিগের যে কথা, এটা হলো মানুষকে একটা মেহনতের উপর উঠানোর কথা চেষ্টা করছে। মেহনত হজরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখির সৈয়দুল আম্বিয়া, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন এবং সাহাবিয়াদেরকে নিয়ে যে মেহনত করছিলেন, ওই মেহনতকে বোঝানোর চেষ্টা করা হইতেছে। যে মেহনতের মাধ্যমে এই উম্মত পুরা মানব জাতির উপরে ছিল, পুরা মানব জাতিকে রাহাবারি করছেন, গাইডলাইন দিছেন। যে মেহনত করার পরে পুরা মানব জাতির মধ্যে এই উম্মত দিক নির্দেশনা দিছিলেন। আজকে উম্মত দিশাহারা, এই মেহনত না থাকার কারণে উম্মত দিশা, ওই মেহনতকে বোঝানোর চেষ্টা করা হইতেছে। মোহতরম আপনারা খুব ধ্যান এবং খেয়াল দিয়া আমল নিয়ত শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিলের মধ্যে কথাগুলো বসাই দিবেন এবং সময় মতো আমল করার তৌফিক দান করবেন। এই জন্য খুব গুরুত্বের সহিত আমরা অল্প সময় কথাগুলো শুনবো। এরপরে মধ্যখানে একটু বিরতি দেওয়া হবে। এই কথার পরে আমরা তশকিল করব, তশকিলের পরে একটু নাস্তা পানি করব। এরপরে দ্বিতীয় স্টেজে আমাদের কিছু সিফাতের লাইনে, কিছু কাজের উসুলের লাইনে কিছু আলোচনা করা হবে। এগুলো আমরা গুরুত্বের সহিত শোনার জন্য চেষ্টা করব। অল্প সময়, এই অল্প সময় আমরা কষ্ট করতেছি, এই কষ্টের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের নূর দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। বান্দা যখন আল্লাহর দ্বীনের জন্য কষ্ট মুজাহিদা বরদাস্ত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে হেদায়েতের রাস্তাসমূহকে খুলে দিবেন বলছেন। রাস্তাসমূহ খুলবে, হেদায়েতের যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো দেখাই দিবেন আল্লাহ পাক। এই জন্য আমরা একটু কষ্ট করে আসছি, কেউ রাঙ্গুনিয়া থেকে, কেউ বিভিন্ন এলাকা থেকে। এই সময়ে সকালবেলা আরামের সময়, ঘরের সংসারের কাজ কামের সময়, বাচ্চা কাচ্চা ফেলে আমরা এখানে আসছি। বলে আমাদের আশাটা আল্লাহ যদি কবুল করেন, এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে এবং এটা এই কোরবানির দ্বারা আল্লাহ পাক আমাদেরকে আমাদের দিলের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। মোহতরমা মাহবুবুল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়া আমাদের জন্য, আমরা আখিরাতের জন্য। দুনিয়া হইল মওতের হায়াত, আফটার ডেথ, মওতের পরে আর কোনো মৃত্যু নাই। দুনিয়া ট্রান্সফারেবল একটা প্লেস, এখানে মানুষ ট্রান্সফার হবে। এন্তেকাল, এন্তেকাল মানে মুনতাকেল, ট্রান্সফার হওয়া। আমরা যে মানুষ মারা গেছে বলছে ওই মুখের বেটা, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী ইন্তেকাল করছেন, অর্থাৎ দুনিয়া থেকে ট্রান্সফার হয়েছে। রুহের জগতে ছিলাম, মায়ের পেটে আসছি, দুনিয়ার পেটে অবস্থান করতেছি। টুডে টুমরো আমাকে আপনাকে দুনিয়ার থেকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মওতের শরবত পান করতে হবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না এবং দুনিয়ার কোনো জিনিস আমাদের সাথে যাবে না। নাথিং কোম্পানি উইথ আস, কিছু যাবে না আমাদের সাথে। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি সবগুলা দুনিয়াতে থাকবে। মা বোনদের জন্য 5 টুকরা কাপড়, পুরুষের জন্য 3 টুকরা কাপড় সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। সবাইকে কবরে যাইতে হবে। কবর অন্ধকার ঘর, একাকির ঘর, আযাবের ঘর। প্রত্যেকদিন কবর মানুষকে ডাকিয়ে বলছে, বনি আদম, আমি একাকির ঘর, আমি আযাবের ঘর, আমি পোকামাকড়ের ঘর, তোমরা আমার কাছে আসতে তৈরি আসো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, তোমরা কবরকে মাটির গর্ত মনে করিও না। এই কবর কাহার জন্য বেহেশতের বাগান হবে, কাহার জন্য জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। যারা দুনিয়াতে কষ্ট মুজাহিদা করে, ঈমান আমলের মেহনত করে আল্লাহ পাকের হুকুম মতো চলবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকাগত জিন্দেগি অতিবাহিত করবে এবং মওতের সময় কলমা পড়ে যাবে, মান ক্বালা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যে ব্যক্তির আখেরি কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য মোহতারাম আপনারা, আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে আসছি আমরা, নিজের ইচ্ছায় কেউ আসতে পারি নাই, সবাই আল্লাহর ইচ্ছায় আসছি এবং আল্লাহর ইচ্ছায় দুনিয়ার থেকে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে যাব। মধ্যখানে 60-70 বছর যে আল্লাহ পাক আমাদেরকে একটা মূল্যবান হায়াত দিচ্ছেন, এই হায়াতটা যদি আল্লাহ পাকের হুকুম মতো, নবীর তরিকা মতো অতিবাহিত করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতের জিন্দেগি আমাদের জন্য সুন্দর করে দিবেন। সফলতা, একবার চূড়ান্ত সফলতা বলছেন যারা মওতে সবাই ঈমান নিয়ে যাবে। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা প্রথম ঈমান শিখছেন, আমরা প্রথম ঈমান শিখছি, তারপরে কোরআন শিখছি। এই জন্য আজকে তবলিগের নামে যে একটা মেহনত, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ ফরমাইছেন, এই ঈমানি তাহরিকে, এটা ঈমানের একটা মেহনত। মানুষ এটা তবলিগ নাম দিছে, আমি এটা নাম দিছি ঈমানি তাহরিক, ঈমান শিখার মেহনত। এই জন্য ঈমান কি জিনিস, না দেখা জিনিসকে দেখা জিনিসের মতো বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা অদেখা জিনিস মোটা মোটা, এগুলাকে এমন ভাবে বিশ্বাস করব যেন আমি এগুলা দেখছি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করতে হবে আল্লাহকে দেখতেছি। যেরকম আমরা রূহ, রূহ সবার ভিতরে আছে, রূহ আছে চোখে দেখে, রূহ আছে জবানে বলে, রূহ আছে কানে শুনে, রূহ আছে দেহকে চিন্তা করে, রূহ আছে হাত পায়ে ধরে এবং চলে। হ্যাঁ, তো রূহ নাই, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, জবান আছে বলে না। অনুরূপ ভাবে আল্লাহ আছে, সূর্য পূর্ব দিকে উদিত হইতেছে, পশ্চিম দিকে অস্ত যাইতেছে, আল্লাহর হুকুমে সব কিছু হয়। এই জিনিসের বিশ্বাস নিজের অন্তরের মধ্যে রাখা, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সমস্ত কিছু কর্ণওয়ালা জাত আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ পাক সমুদ্রের মাছগুলাকে বিনা চাকরিতে, বিনা ব্যবসাতে পালতেছে। এক একটা মাছ টনে টনে খানা খাইতেছে। এদের চুয়েটের কোনো চাকরি নাই, কোনো শিক্ষাগত নাই, বাড়ি ভাড়া নাই, জমির চাষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সমুদ্রের মধ্যে আল্লাহ খাওয়াইতেছে। আমরা আফ্রিকাতে গেলাম, কেনিয়া, তানজানিয়া, মালাবি, সাউথ আফ্রিকা সফর করলাম, জঙ্গলে উপরে দেখা যায় বাসে চললে উপরে এনিম্যাল জোনের মধ্যে হাজার হাজার বাঘ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ, অনেক কিছু। এগুলারে বাঘকে গোশত খাওয়াইতেছে, হরিণকে কচি কচি ঘাস খাওয়াইতেছে। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ, আমরা চিড়িয়াখানায় জিজ্ঞেস করছিলাম চিটাগাঙে, তোমার এই বড় মিয়া কত খায়? রয়্যাল বেঙ্গল টাইগার কয়, হুজুর এটা ডেলি 7,000 টাকার গোশত খায়। তার কোনো চাকরিও নাই, কোনো দোকানও নাই, ব্যবসাও নাই, কিছু নাই। কে খাওয়াইতেছে? তাও আবার বাসি গোশত খাবে না, বাগে নরম গরম গরম তাজা গোশত খাবে। আল্লাহ পাক খাওয়াইতেছে। ওই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছে, রিজিকের মালিক আল্লাহ। মায়ের পেটে যেরকম খাওয়াইছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন কুদরত দিয়া মায়ের স্তনে 9 গরম 9 ঠান্ডা দুধ আল্লাহ পাক জারি করিয়ে দিয়েছেন। আমার বান্দা দাঁত উঠে নাই, কামাই করতে পারে না, এই জন্য অটোমেটিক আল্লাহ পাক মায়ের স্তনে দুধ, যেটা আমরা সবাই পান করছি, এবং সবচেয়ে উত্তম পানীয় বলছে বাচ্চাদের জন্য। মোহতারাম মা বোনেরা, পালনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক বলে, তোমরা দেখো না সকালবেলা পাখিগুলা খালি পেটে বের হয়, আবার সন্ধ্যাবেলা ভরা পেট দিয়ে তাদের বাসায় আসে। তোমাদেরকে কেন তশকিল করলে তোমরা বলো আমার বি বাচ্চা কে ফেলবে, আমি কেমনে চলবো? আপনারা তবলিগ ওয়ালারা বেআক্কল। আমার এগুলা কে দেখবে, কে খাওয়াইবে? আমি খাওয়াই? আল্লাহ খাওয়ায়। এই যে লকডাউন গেল, ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালায় নাই, দোকানওয়ালা দোকান করে নাই, আল্লাহ পাক ঘরে বসাইয়া সবাইকে খাওয়াইছে। এটা ইমান শিখাইছে আল্লাহ পাক। দেখো আমি আল্লাহ কোনো কাম ছাড়া ঘরে বসাইয়া তোমাদেরকে খাওয়াইতে পারি। আবার মানুষের দিলের ভিতরে রহম দিয়ে দিছে, মানুষ গাঠটি লইলে ঘরের দরজায় দরজায় পৌঁছাইয়া দিছে, ধনী লোকেরা ঘরে ঘরে পৌঁছাই দিছে। আল্লাহ দেখো কাম না করলেও আমি আল্লাহ পালনেওয়ালা, আমি তোমাদেরকে পালতে পারি। আল্লাহ পালনেওয়ালা, হেফাজতের মালিক আল্লাহ, হেফাজত আল্লাহ করেন। এই যে রাত্রে আমরা ঘুমাই, আমাদের খান কোলা, নাক কোলা,
মুখ অনেকে হা করিয়া ঘুমায়, যদি গালের ভিতরে একটা ইন্দুরের বাচ্চা ঢুকিয়ে যেত কি অবস্থা হইতো আমাদের, নাকের ভিতরে যে একটা টিকটিকির বাচ্চা ঢুকিয়ে যেত কি অবস্থা হইতো আমাদের, কানের ভিতরে 2-4টা পিঁপড়া ঢুকিয়ে যেত কি অবস্থা হইতো। এটা আল্লাহ হেফাজত করতেছে, আল্লাহ ফেরেশতা দিয়া আমাদেরকে হেফাজতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাস্তায় যখন আমাদের পুরুষরা যাবে আমাদের ঘর বাড়িতে আল্লাহ পাক হেফাজত করবে, আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। সাহাবায়ে কেরাম আজমাইন, আমরা তো চিল্লার জন্য 4 মাসের জন্য 5 মাস বিদেশে যাই, সাহাবায়ে কেরাম আজমাইন বছরকে বছর গেছে এবং কবর বানিয়ে নিছে, সেখানে বছরকে বছর যাইয়া কবর বানিয়ে নিছে। দিন জিন্দা হবে নাই আমাদের মওত হবে, এই নিয়ত ওনারা গিয়া দিনের মেহনত করছেন। মোহতরম আপনারা, এই জন্য আল্লাহ রাস্তায় বাইর হলে হেফাজত করবে আল্লাহ, হেফাজত আল্লাহ। বাইত ফাজাইলে হজের মধ্যে একটা ঘটনা, বাইতুল্লাহর মধ্যে একটা যুবতী মেয়ে কোলে বাচ্চা নিয়ে তোয়াফ করতেছে, তোয়াফের দোয়া পড়তেছে না, সে শুধু আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আল্লাহ করিম, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, এভাবে তোয়াফ আল্লাহর প্রশংসা করতেছে। পিছনে আরেক বুজুর্গ লোক ওই মহিলার পিছনে তোয়াফ করতেছে। উভয়ের তোয়াফ যখন শেষ হইলো, ওই বুজুর্গ যুবতী মেয়েটাকে বলল, মা এদিকে তুমি একটু আসো, কথা বলি। তুমি যে তোয়াফ করলা, তোয়াফের কোনো দোয়া পড়লা না, তুমি শুধু আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা করতেছ, ব্যাপার কি? কয় চাচা, আমি এই যে কোলের বাচ্চা দেখছেন, এই বাচ্চাটা নিয়ে আমি হজে রওনা করছিলাম পানির জাহাজে, প্রতিমধ্যে তুফানে আমাদের পানির জাহাজটা ডুবাইয়া দে, তো আমি একটা তক্তা পাইছি রাত্রে, আমার বাচ্চাটাকে নিয়ে তক্তার মধ্যে আমি বাসতেছিলাম। সকালবেলা যখন হয়েছে একটু একটু আলো ফুটছে, আমার পাশে একটা হাফসি নওজোয়ান, সেও একটা তক্তার উপর বাসতেছিল, তার চোখ পড়লো আমার দিকে, সে পানি কাটিয়া কাটিয়া আমার কাছে আসলো, আমাকে কুপ্রস্তাব দিল, গুনাহের প্রস্তাব দিল। আমি তারে বললাম যে বেটা, এই অবস্থায় বিপদের মধ্যে মানুষ দোয়া দুরূদ পড়িয়ে বাঁচতে পারে না, তুমি এখন গুনাহের কথা বলতেছ, কুপ্রস্তাব দিছ আমাকে। বলে সে কথা মানল না, ওই জালেম সে আমার তক্তার উপর উঠিয়া গেল। আমি নিরুপায় হইয়া আমার বাচ্চাটাকে একটু চিমটি দিলাম, যেন বাচ্চাটা কান্দিয়ে ওঠে। বাচ্চাটা কান্দিয়ে ওঠে, তো বাচ্চাটা কাঁদতেছে, আমি তারে বললাম তুমি একটু সবর করো, আমি বাচ্চাটা একটু দুধ পান করাই। তো আমি দুধ পান করাই, বাচ্চাটা সে কি করলো, আমার বাচ্চাটার এরকম বাহুর লইয়া সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে ফেললো, রাখো তোমার বাচ্চা। সে আমার উপর উঠে গেল। আমি আল্লাহকে বলে, ভাই আল্লাহ, একমাত্র তুমি ছাড়া আমার ইজ্জত রক্ষা করলে আর কেউ নাই। এই কথা বলা শেষ করি নাই, সমুদ্র থেকে একটা জন্তু উঠিয়া, জানোয়ার উঠিয়া তাকে লোকমা বানিয়ে খাইয়ে ফেললো। আমি নিরাপদ হয়ে গেলাম। আমি বাঁচতে বাঁচতে একটা চরের মধ্যে উঠলাম, চরের মধ্যে কোনো জনবসতি ছিল না, ঘাস পাতা খাইয়া 2 দিন অতিবাহিত করলাম। তো তৃতীয় একটা স্টিমার আসতেছিল, আমি অন্যটা নাড়লাম, যারা তারা আমাকে দেখতে পায় আমাকে উঠায় আনে। তো আমাকে দেখতে পাইলো তারা, স্টিমার থেকে ছোট একটা ডিঙ্গিতে 3 জন লোক নামিয়া আমাকে এরকম স্টিমার উঠায় নিল। আমাকে যখন স্টিমার উঠাইলো, দেখি যে আমার ওই বাচ্চা স্টিমারের মধ্যে। আমি বললাম যে এটা তো আমার বাচ্চা, দেখো সে আমার দিকে আসতেছে। বাচ্চা তার মাকে তো চিনবে, তুই পাগল হয়েছিস, তোমার বাচ্চা? বলো হ্যাঁ, এটা আমার বাচ্চা। তখন আমি আমার ঘটনা বললাম। তারা বললো, আমরা স্টিমারে চলতেছি, সকালবেলা দেখি এই বাচ্চাটা একটা মাছের পিড়ির উপর দাঁড়িয়ে আছে, গায়েবের থেকে আওয়াজ হইতেছে, এ কিস্তিওয়ালো, এই বাচ্চাটাকে উঠায় নাও, না হয় তোমাদের কিস্তিকে ডুবিয়ে দেওয়া হবে। আমরা এই বাচ্চাটাকে উঠাই নিলাম। মোহতরমা মা বোনেরা, হেফাজতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ দান করে। এটা আমরা দাওয়াত দিতে দিতে আমাদের ইমান বাড়বে।
আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। ঈমান বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যেরকম কাপড় পুরনো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? আকসারু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ করে সব, আল্লাহ আমাদের রব। এই কথা তোমরা বেশি বেশি মানুষকে বলো। আমাদের দাওয়াত দেওয়ার পরিমণ্ডল হইলো, ময়দান হইলো আমাদের ঘর। আমাদের বাচ্চাদেরকে আমরা ঈমান শিখাইবো, আমাদের চাকরানি মেয়েকে আমরা ঈমান শিখাইবো, আমার আশেপাশে যতগুলো তাদেরকে আমি ঈমান শিখাইবো, দাওয়াত দিব। বলে মায়ের কোল বাচ্চাদের জন্য প্রথম মাদ্রাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের কোল হলো বাচ্চাদের জন্য প্রথম মাদ্রাসা। মা যদি ভালো হয় বাচ্চা বাইজিদ বুস্তামি হবে, আর মা যদি দিনদার না হয় বাচ্চা ডাইল খাবে। ডাইল মানে মসুর ডাইল না, ফিন্সি ডাইল খাবে, বাবা খাবে, ইয়াবা খাবে, সন্ত্রাসী হবে। এই জন্য মা যদি ভালো হয়, দিনদার হয়, বাচ্চা বাইজিদ বুস্তামি হবে। বাইজিদ বুস্তামি হয়েছে মায়ের মেহনতের দ্বারায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে হাফেজ হয়ে গেছেন। যেদিন হাফেজ হয়েছে বাচ্চা হুজুর বলে যে তুমি তো কালকে হাফেজ হবে, তোমার ফাকরি পরাই দিব, তোমার আম্মাকে বলিও একটা কি ফাকরির কাপড় দিতে। তা আম্মা তো বিধবা ছিলেন, বাইজিদ বুস্তামির আব্বা মারা গেছেন, এতিম ছিল। দাদি মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, ছোট্ট বাইজিদ ঘরে ছিলেন। মা পাশের বাসার থেকে তুলা নিয়ে সুতা বানাইতেন, ওই সুতা কাটিয়া যা পাইতেন 2-3টে রুটি হইতো, তারা জীবিকা নির্বাহ করতেন। তো মা চিন্তায় পড়ে গেল, আমাদের 3-4টা রুটি হয়, এখন আমি কাপড় করতে কিনবো, পেরেশান, চেহারা মলিন। তো কি করলো, পাশের বাসার থেকে বেশি তুলা দিয়া ওভার টাইম করে রাত্রে জাগিয়া আর ওভার টাইম করলো। ওই পয়সা দিয়া ছেলেকে একটা কাপড় কিনিয়ে দিল, যাও তুমি কাপড় নিয়ে যাও। ছেলে খুশি হইয়া কাপড় নিয়ে গেছে, আর ছেলে হাফেজ হয়ে গেছে। আর হুজুরে পাকড়ি বাঁধিয়া দিছে। পাকড়ি বাঁধিয়ে যখন দৌড়াইয়া মায়ের কোলে আসছে, মায়ের কোলে যখন পাকড়ি পরিয়ে বসছে, মা টপ টপ করে চোখের পানি পড়তেছে। হাই, আজকে যদি তোমার আব্বা বাঁচিয়ে দেখতো কতই না খুশি হইতো। মোহতারাম মাহবুবেরা, নেপোলিয়ন বলছেন ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। তোমরা আমাকে ভালো একটা মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দিব। এই জন্য মোহতারাম মাহবুবেরা, এই যে মুজাকারা, কথাবার্তা বলা, যে আমরা যারা দিনদার হই, আমরা যারা দিনের মেহনত করেনওয়ালি হই, আমরা যারা পুরুষের মদদগার বলিয়া যাই, মঈন বলিয়া যাই। এই জন্য বলে যে পুরুষও দিনদার, মহিলাও দিনদার, পুরুষও তবলিগওয়ালা, মহিলাও তবলিগওয়ালা। তো 2 চাকার সাইকেল রাস্তায় চড়বে। পুরুষ যদি এরকম তবলিগ করতে হতে বাইজিদ বুস্তামি হয়ে যায়, বলে মহিলা যদি দিনদার না হয়, ঘরের চৌকাট পর্যন্ত দিন পৌঁছবে, ভিতরে দিন ঢুকবে না। এই জন্য মোহতারাম মাহবুবেরা, আমাদের বড়রা বলতেছেন যে আমাদের মা বোনদেরকে দিনদার হইতে হবে, মা বোনদেরকে মদদগার হইতে হবে। তো মা বোনদেরকে, বাচ্চাদেরকে, ওনার মাও এরকম কম দিনদার ছিলেন, বাচ্চাকে এরকম দিন শিখাইতেছে। বাচ্চা মাদ্রাসা থেকে আসতো, আর উনি মায়ের কাছে খানা চাইতো। তো মা বলে যে বাবা, খানা তো আমি দিই না, খানা তো আল্লাহ দে, রিজিকের মালিক তো আল্লাহ, তুমি উজু করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দিবে। মা বোনেরা, উনি মাদ্রাসা থেকে আসতেন, আইসা উজু করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন। ইন দ্য মিন টাইম মা বাটিতে করে ছেলের জন্য খানা রাখিয়ে দিকে নির্দিষ্ট জায়গায়। তো ছেলেকে বলতে, যাও তোমার আল্লাহ খানা দিছে কিনা দেখো। ওই ওখান থেকে খানা নিয়ে ছেলে খাইয়া খেলতেন। একদিন ঘটনাক্রমে মা ছিল না ঘরে। এখন ছেলে তো মাদ্রাসা থেকে আসছে, মা তো পেরেশান, আয় আল্লাহ, আজকে তুমি, এতদিন তো আমি বাহানা করে খানা দিতাম, আজকে তুমি আল্লাহ খানা না দিলে তো আমার ছেলের ইয়াকিন নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে তোমার জাতে আলীর ইয়াকিন শিখাইছি, তুমি খানা দাও, আমি তো যাইতে পারতেছি না, আমার বাচ্চার খানার ব্যবস্থা করে দাও। ছেলে মাদ্রাসা থেকে আসলো, আসার পরে উজু করলো, উজু করে নামাজ পড়লো, খানার জায়গায় থেকে খানা নাই।
একবার দুইবার তিনবার এভাবে চাইছে, খানা নাই। তো পরে পেরেশান হইয়া বলছে, আল্লাহ আমার উজু হয় না এটা তুমি দেখতেছো, আমার নামাজ হয় না এটা তুমি দেখছো, আমার পেটে যে ক্ষুধা লাগছে আল্লাহ তুমি এটা দেখো না। এটা বলে দোয়া করতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে তার জন্য খানা নাজিল করিয়ে দিছে। তো খানা খাইলো, খানা খাইয়া খেলতেছে, মা আসছে, বললাম বাবা তুমি খানা খাইছো? আম্মা আজকে আমরা আল্লাহ আমাকে এরাও সুস্বাদু খানা দিছে, আমি জিন্দেগিতে এরকম খানা খাই নাই। মোহতারাম মাহবুদারা দেখেন মা কিরকম। এই জন্য মোহতারাম মাহবুদারা আমাদেরকে দিন শিখতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে। এইভাবে ইমান শিখবো, ইমানের কথা কথা বলে ইমান শিখবো। নামাজের উপর মেহনত করিয়া আল্লাহর সাথে গুড কানেকশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করব। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গাইবে খাজানার থেকে নিব। এই জন্য মোহতারাম মাহবুদারা 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্তে আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করব। ঘরের মধ্যে ছোট্ট একটা জায়গা নির্বাচন করব, এটা হলে আমরা নামাজ পড়বো, তেলাওয়াত করব, জিকির করব, দোয়া করব, ইতিকাফ থাকবো, এখানে আমরা তালিম করব। ওই জায়গাটা ঘরের ইবাদত করা হবে। আজকে আফসোস আমরা ড্রয়িং রুম বানাই, ডাইনিং রুম বানাই, বেডরুম বানাই, কিচেন রুম বানাই, কিন্তু প্রেয়ার রুম বানাই না। আমরা ঘর যখন করব আমার ঘরের মধ্যে একটা ছোট্ট প্রেয়ার রুম করে নিব, সেখানে মাদুর দিয়া জায়নামাজ দিয়া ওটাকে রাখবো, ওখানে আমরা ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো, আউয়াল ওয়াক্ত পড়বো। আমাদের ঘরের মেয়েগুলাকে আমার সাথে আস্তে আস্তে নামাজ শিখাইবো, ছোট ছোট জায়নামাজ সিলাই দিব, নামাজ শিখাইবো। কাঁচায় নানওয়ালে বাঁশ, বাঁশে করে টাস টাস। আল্লাহ রসুল বলছেন 7 বছর যখন বয়স হয় তাকে এরকম কি করো, তাকে এরকম নামাজ শিখাও। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তাকে পরিষ্কার করে তার এক কানে আজান দাও আর এক কানে একামত দাও, সেই যেন বুঝতে পারে সে মিল্লাত ইব্রাহিম, সে মুসলমানের ঘরে আসছে। এবং তার যখন 7 দিন হয় তার নাম রাখো একটা সুন্দর একটা আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে আল্লাহর আব্দিয়াতের সাথে একটা নাম মিলিয়ে রাখো। না হয় নবীদের নামের সাথে রাখো, না হয় সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখো। কারণ আল্লাহর নাম হাদিস আব্দুল্লাহ, আব্দুর রহমান এভাবে রাখো। না হয় নবীদের নাম, নবীদের নাম আল্লাহ পাকের পবিত্র জবান মোবারক দিয়ে ডাকছেন, ওই নামের মধ্যে বরকত আছে। সাহাবীদের নাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের নাম ধরে ডাকছেন, ওই জন্য ওই নামের মধ্যে বরকত আছে। লিটন, মিটন, ছোটন, কোকন, সবুজ, লাল, লাল এগুলো আমরা রাখবো না, কারণ কিয়ামতের ময়দানে নাম ধরে ডাকবে, মায়ের নামের সাথে নাম ধরিয়ে ডাকবে। এই জন্য মোহতারাম মাহবুদারা ছোট্ট নাম রাখো, আকিকা করাও। আকিকা করার সময় যখন পশু জবাই করো, আয় আল্লাহ রক্তের বদলে রক্ত, গোশতের বদলে গোশত, হাড্ডির বদলে হাড্ডি তোমার নামে সদকা করতেছি, তুমি আমার ছেলেকে নিরাপদ রাখিও। এভাবে একটা আকিকা করব। মোহতারাম মাহবুদারা আকিকার জন্য পয়সা থাকে না, কিন্তু ডাক্তারের ক্লিনিকের জন্য পয়সা থাকে। 2টা ছাগল, পুরুষ ফেসেল 2টা ছাগল, মেল 1টা ছাগল, হয় না কুরদি করো, কুরদি কে করতাম, হ্যাঁ ছাগল দিয়ে করবো। তো ডাক্তারখানায় কেমন পয়সা দিই, ৩৫,০০০ টাকা ৪০,০০০ টাকা বিল। এই জন্য ডাক্তারখানায় দেওয়ার জন্য পয়সা থাকে, আকিকা করার জন্য পয়সা থাকে না। কুরো জবা করি করো না, বকরি জবা দিয়ে করবো ইনশাআল্লাহ। মোহতারাম আবুদারা তো আকিকা করো, যখন কলমা, যখন কথা বলতে শিখো তারে আল্লাহর নাম শিখাও। বলে যার প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, 1000 বছর বয়সলেও তার কোনো হিসাব হবে না বলছি। এই জন্য মোহতারাম বাবুদারা তাকে আল্লাহর নাম শিখাবো, টাটা বাবা এগুলা শিখাইবো না, সালাম শিখাইবো। সালাম, দোয়া, দরুদ এগুলো আমরা শিখাবো। 6 নম্বর শিখাইবো। যখন 7 বছর হয় তাকে নামাজের তলকিন করো। 10 বছর যখন হয় তারে এরকম কি করো, তার পিছনে আলোক করে দাও। এবং ঘরের মধ্যে শ্বাসের জন্য বেত লটকাইয়া রাখো। বেড লটকায় রাখতে বলছে, বেদ মারতে বলে নাই, বেত লটকায় রাখো, ছেলে যেন ভয় পায়। বেদ লটকায় রাখো। এরপরে ঘরের মধ্যে তালিম করো, ঘরের মধ্যে তালিম তরবিয়ত, এটা মায়ের কাজ। এটা সে বাচ্চাদেরকে তালিম দেওয়া, তরবিয়ত করা, দিন শিখানো, এটা মায়ের কাম। যখন 16 বছর হয় বলে তাকে বিয়ে শাদী করাই দাও। এরপরে হাত ধরিয়ে বলো তোমাকে কলমা শিখাইছি, দিন শিখাইছি, এলেম শিখাইছি, তোমার এরকম বিদ্যা বুদ্ধি শিখাইছি, শাদী করাইছি, এখন তোমার জিন্দগি তুমি করো। এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছে। মোহতারাম মা বোনেরা, এইভাবে মায়ের কোল হইল প্রথম মাদ্রাসা। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে ইমান শিখাইবো। আর নামাজের উপর ঘরের মধ্যে নামাজ, বাচ্চাদেরকে ছোটকাল থেকে নামাজের তলকিন দিব।
ছেলেদেরকে মসজিদে বাপের সাথে পাঠাই দিব, মসজিদের আদব শিখাইয়া, আর মেয়েদেরকে আমাদের সাথে সাথে নামাজ শিখাবো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপের থেকে বাঁচাইবে। আমার বাচ্চারা যখন ছোটকাল থেকে ফ্রম দ্য বিগিনিং যখন নামাজ শুরু করবে, তাদের খারাপ অভ্যাস চলে যাবে, আস্তে আস্তে তাদের মধ্যে ভালো অভ্যাস পয়দা হবে। মোহতারাম মা বোনেরা, এভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঘরের মধ্যে তালিম করবো, এলেমের চর্চা করবো, এলেম শিখা ফরজ। আফসোস আজকে কুত্তা সম্পর্কে 4-5টা রচনা শিখেছি, কুত্তা লেজ বেঁকা, কুত্তা গিয়ে করে, কুত্তা 4টা পা আছে, এগুলা আমরা শিখাই, কিন্তু আমার ছেলেকে নামাজের 13 ফরজ শিখাইলাম না, 14টা ওয়াজিব শিখাইলাম না, গোসল ফরজ করলে 3টা, তেল তৈলা সাবান হয়েছে, হ্যাঁ, এগুলো আজকে শিখাই না। এই জন্য ঘরের মধ্যে আমরা তালিম করব, তালিমের হালকা আধা ঘন্টা 5 আমলের সহিত আমরা তালিম করব। কিতাবি তালিম, ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত একদিন, আর একদিন মুনতাকাব হাদিস, এভাবে কিতাবি তালিম করব। সূরা কিরাতের মশক করব, 6 নম্বরের মুজা করব, আর মশওয়ারা করব, তশকিল করব। এভাবে 5 আমলের সহিত আমরা ঘরের মধ্যে তালিম করব। রোজানা রোজানা যেরকম একসাথে খানা খাই, রোজানা যেরকম একসাথে নাস্তা করি, হ্যাঁ, এভাবে রোজানা একসাথে বসে আমরা এভাবে ঘরের তালিমের হালকা কায়েম করব। বলে যে ঘরের মধ্যে তালিম হবে, আসমানওয়ালারা যেরকম নক্ষত্র গুলো জ্বলতে দেখে, জমিনওয়ালারা দেখে। মোহতারাম মা বোনেরা, এভাবে ঘরের মধ্যে আমরা তালিম করব। সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা মুতাআল্লিম, ওনারা মসজিদে যেতেন ইলম শেখার জন্য, ওনারা মুআল্লিম, ওনারা ঘরে আসিয়া দিন শিখাইতেন, ঘরে যেগুলো মসজিদে যেগুলো শিখতো ঘরে আসিয়া এগুলো শিখাইতেন। যার কারণে পুরুষও দিনদার ছিল, পুরুষও এলেমদার ছিল, মহিলারাও এলেমদার ছিল। আজকে আমাদের ঘরের মধ্যে মহিলারা লাখ সাবানের দাম জানে, এই ফ্রান্সের কসমেটিকের দাম জানে, ইন্ডিয়ান টেলিভিশনের দাম জানে, রিসাইটেশন অফ কোরআন, কোরআন তেলাওয়াতের দাম জানে, কোরআন তেলাওয়াত করলে কিরকম নেকি আল্লাহ পাক দিবে, এটা আজকে আমাদের দাম জানে না। কেন? ঘরের মধ্যে এগুলো ডিসকাশন নাই, এগুলো আলোচনা নাই। এই জন্য মোহতরমা মা বোনেরা, মোহতরম বুজুর্গ দোস্ত, আমরা ঘরের মধ্যে তালিম করব, ঘরের মধ্যে এলেমের চর্চা করব। বলে এলেমের যে একটা অধ্যায় শিখে, বলে কোরআন হাদিসের মধ্যে আছে, কেউ যদি মসজিদে গিয়ে একটা কোরআন আয়াত শিখে অথবা শিখায় 100 রাকাত নফল নামাজ পড়া নাকি, আর কেউ যদি এলেমের একটা সাফটার, একটা ছোট্ট একটা এলেমের শিখে এনে 1000 রাকাত নফল নামাজ পড়ে নাকি আল্লাহ তাকে দান করে। গোসলের 3টা ফরজ, গড়গড়া করিনাকে পরে দি না, গড়গড়া করিনাকে পানি দি পরে সমস্ত শরীর দৌত করে পানির ভিতরে, এই যে গড়গড়া করা, নাকের নরমাংস পানি পৌঁছাইয়া দেওয়া, আর তো মোহতরমা মা বোনেরা, বলে এইভাবে একটা এলেমের অধ্যায় শিখবো, 1000 রাকাত নফল নামাজ পড়ার নেকি। আজকে 5 বছর আমার ঘরে একটা চাকরানি মেয়ে, সে আমার কাপড় ধুইতেছে, ঘর মুছতেছে, সব তরকারি খুঁটতেছে, সবকিছু করতেছে, তারা আমি একটা দোয়া শিখেলাম না, তারা আমি একটা গোসলের ফরজ শিখেলাম না, উযুর ফরজ শিখেলাম না। কত বড় জুলুম করলাম। সে একটু এদিক সেদিক করলে তারে চটকলা দিছি, বকা দিছি, কিন্তু সে যে দিন শিখতেছে না, নামাজ পড়তেছে না, ব্যাপারটা চলতেছে, ওটার জন্য তার পিছনে কোনো মেহনত করলাম না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে বলছে। মা বোনেরা, এভাবে শিখবো। এলেমের যেমন উযুর 4টা ফরজ, কুনিত খাদ্য মুখ পুরাপুরি, 4 ভাগের 1 ভাগ মাথা বসো করি, পাও 2টা দো পরে গিরার উপর, এই 4 ফরজ হয় উযুর ভিতর। এই 4টা ফরজ আমি আমার বাচ্চাকে শিখাই দিলাম, আমার চাকরানি মেয়েকে শিখাই দিলাম, আমার মেয়েকে শিখাইলাম। একটা মহিলা আসছে বেড়াইতে, তাকে আমি একমত সহিত শিখাই দিলাম। বলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যেরকম নাকি, এর থেকে বেশি দিকে আল্লাহ পাক আমাকে দান করবে। সাথে সাথে মোহতরমা মা বোনেরা, আমাদের হায়াতকে দামি বানাবো। एक जिंदगी को कटाना और एक जिंदगी को बनाना। दुनिया माजरातुल आखिरा, दिस वर्ल्डली लाइफ इज द प्रिपारेटरी फील्ड फॉर आखिरा। এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য তৈরির জায়গা, এটা কাটাইয়া দেওয়ার জন্য না। কয় টেলিভিশন খেলা দেওয়া, কয় সময় কাটে না, ছক্কা খেলা খাওয়া না, সময় কাটে না, ক্যারাম বোর্ড খেলা সময় কাটে না, ম্যাগাজিন খেলা সময় কাটে না। সময় কাটানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায় নাই। ওয়ান মুভমেন্ট অফ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার একটা মুভমেন্ট 7 তবক আসমান জমির থেকে দামি বেশি, একটা মুহূর্ত, কারণ এটা আখিরাতের জিন্দেগির তৈরির জন্য। এই জন্য মোহতরম মা বোনেরা, আমরা কি করবো? সময় কাটাবো, হায়াতকে দামি বানাইবো, আমল নামাকে জিকির দিয়ে ভারী করবো,
আল্লাহ রসুল বলেন আমি তোমাদেরকে এমন একটা কলমা বলবো না যে কলমা জবানে অতি সহজ কিন্তু মিজানের পাল্লায় অতিরিক্ত ভারী হবে। বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয়তো বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ওজনদার হবে। যেন মোহতারাম আপনারা রোজানা তসবিহাতের পাবন্দি করব। একবার সুবহানাল্লাহ বলবো বলে একটা গোলাম আজাদ করে নেকি আল্লাহ পাক দান করবে। সকাল বিকাল তসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার। ফজরের নামাজের পরে কেউ যদি 3 বার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, কেউ যদি ইস্তিগফার করে 3 বার সমুদ্রে ফানা পরিমাণ কারো যদি গুনাহ হয়ে যায় আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবে। মোহতারাম মাহবুবরা এভাবে দরুদ শরীফ পড়বো সালাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দারা আমি আমার নবীর শানে দরুদ পাঠাই, তোমরা আমার ফেরেশতা পাঠায় তোমরাও দরুদ পাঠাও। বলে একবার দরুদ পড়বে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, 10টা দরজাত বুলন্দ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে একটা দরুদ আছে ছোট্ট দরুদ কিন্তু এটা যে পড়বে পড়নেওয়ালার আমলনামাতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদ শরীফগুলো পড়ব, ইস্তিগফার করব। ফজরের নামাজের পরে কেউ যে দোয়াটা পড়ে দোয়া পড়ে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্ধ্যা পর্যন্ত তাকে নিরাপত্তা দান করবে। মোহতারাম মাহবুবরা এইভাবে অনেক দোয়া আছে। আমরা কোরআন শরীফের তেলাওয়াত করব রোজানা এভরি ডে। আমরা কিছু কোরআন এক রুকু হইলেও পড়বো। কোরআনের হক হইলো বছরের 2 খতম আদায় করা। কোরআন হেদায়েতের কিতাব হুদাল লিন্নাস বলছে। এজন্য মোহতারাম মাহবুবরা রোজানা কোরআন শরীফের তেলাওয়াত করব। আছে আফসোস কোরআন শরীফের বলে তেল্লা সূরা আল্লাহ ওই যে মানুষ মারা গেলে রোজার মধ্যে পড়িয়া কাপড় দিয়ে এমন টাইট করে বাঁধি রাখছে মাঝখানের উপরে, বাবা তুমি এখানে থাকো আগামী বছর রোজার সময় তোমার নামাইবো। এরকম করবো না, রোজানা কোরআন শরীফের তেলাওয়াত করবো, সূরা ইয়াসিন তেলাওয়াত করবো। সকালে পুরো দিনের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ পাক। রাত্রে ঘুমায় সবাই সূরা ইয়াসিন পড়বো, 7 মিনিট লাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। বলে একটা কবুলের নেকি দান করবে। মাগরিব আর এশার মধ্যখানে সূরা তাবারাকাল্লাযী আলিফ লাম মিম সিজদা তেলাওয়াত করব। সবাকতর রাত্রে সাথে বাদ করলে যেরকম নেকি ওরকম নেকি দান করবে। যারা সূরা তাবারাকাল্লাযী পড়বে আল্লাহ পাক তাদেরকে কবর আযাব থেকে মাহফুজ রাখবেন। এজন্য মোহতারাম মাহবুবরা আমরা এগুলা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আর এভাবে দোয়ায়ে মাসরুনা যেগুলো আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়িয়া কেউ যদি ডান পা দিয়ে ঘর থেকে বের হয় ঘরে না ফিরা পর্যন্ত আল্লাহ পাক তাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে। মোহতারাম আবরা তোমরা ঘরে যাও, আল্লাহ পাক বলেন ফাসাল্লিমু, তোমরা যখন মুমিনের ঘরে ঢুকো সালাম দিয়া ঢুকো। বলে সালাম দিয়া ফাসাল্লিমু বলছে। কেউ যদি ঘরে ঢুকার সময়ও ডান পা, বাইরে হওয়ার সময় ডান পা, এটা সুন্নাত। বাইরে হওয়ার সময় ডান পা। বলে এইভাবে ঘরে ঢুকবো, ঘরে সালাম দিয়ে ঢুকবো। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, হাসি মুখে কথা বলবে, স্বামী স্ত্রী হাসি মুখে কথা বলবে। একটা সদকার নেকি আল্লাহ পাক তাকে দান করবে। মোহতারাম মাহবুবরা এভাবে সালাম বেহেশতের কালাম। ছেলেদেরকে বাবা টাটা এগুলো শিখাইবো না, ছেলেদেরকে সালাম শিখাইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 3টা দোয়া। আয় আল্লাহ তোমার মনটার উপরে শান্তি নাজিল করো, ওয়া রাহমাতুল্লাহ রহমত নাজিল করো, ওয়া বারাকাত তার জিন্দেগির মধ্যে বরকত দান করো। 3টা দোয়া এখানে। মোহতারাম মাহবুবরা ইহুদি নাসারা চক্রান্ত থ্যাংক ইউ এরকম গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এই সমস্ত এগুলা ইহুদি নাসারার চক্র, এগুলো মুসলমানের জিনিস না। মুসলমান তো সালাম দিবে। মোহতারাম মাহবুবরা আমরা এভাবে সালামের রেওয়াজ করব। আর এভাবে কি করব আমাদের আখলাককে সুন্দর করব। বলে বেতের বাড়ি শুকায় কথার বাড়ি শুকায় না।
এই জন্য তবলিগওয়ালাদের মুখের জবান হবে কুশালের মতো মিডা, কুশালের মধ্যে আগাও মিডা, গোড়াও মিডা, গিরের মধ্যেও মিডা, কোনো জায়গায় থিতে নাই। আমাদের উঠায় বসায় চলায় ফেরায়, স্বামীর সাথে বিবি, বিবির সাথে স্বামী, ছেলের সাথে মা, মায়ের সাথে ছেলে, এগুলা ঘরের মধ্যে হাসি উইথ স্মাইলিং ফেস, আমরা মুস্কি হাসিয়া কথা বলবো। বলে মোমেন হাসি মুখে কথা বলবে, সদকা সওয়াব হবে। ছেলেরা মায়ের দিকে বাপের দিকে তাকাইবে, একবার তাকাইবে একটা কবুলজের সওয়াব, 50 বার তাকাইবে 50টা, ইয়া রাসূল 100 বার তাকাইলে 100টা কবুলজের নেকি আল্লাহ পাক তাকে দান করবে। এই জন্য আজকে আমরা এরকম মাকে বোঝা মনে করি। হায় হায় হায়, 9টা ছেলে মেয়ে নিয়ে মা 60 বছর জিন্দগি যা করলো পারলো, আর ছেলেরা যখন বড় হয় মাকে ফালা করিয়ে দি, একবার ওই ভাইয়ের ঘরে ধাক্কা, একবার ওই ভাইয়ের ঘরে ধাক্কা, মা বলে আফসোস করে বড় বড় নিঃশ্বাস ফেলে, তোদের 9 জনকে আমি পারলাম, সিনার দুধ খাওয়াইলাম, প্রসব বেদনা সহ্য করলাম, না খাইয়া তোমাদেরকে খাওয়াইলাম, আজকে তোমরা একবার ওই ছেলের ঘরে ধাক্কা মারো, একবার ওই ছেলের ঘরে ধাক্কা মারো না। মায়ের খেদমত করিব। মা আমাকে মায়ের পায়ের নিচে ছেলেদের ব্যস্ত বলছে। মোহতরমা মা বোনেরা, শাশুড়ির সাথে ভালো কথা বলবো, মুখ বানাইয়া কথা বলবো না শাশুড়ির সাথে। আমি আমার শাশুড়ির সাথে ভালো কথা বলবো। আমার ভূতের বউ যখন আনবে, বলে আমার ভূতের বউ আমার সাথে ভালো কথা বলবে। এই জন্য বউ হইয়া শাশুড়ির সাথে, আর শাশুড়িও ভূতের বউকে মেয়ের মতো সম্মান করবে। আমি যদি আমার ভূতের বউকে সম্মান করি, মহব্বত করি, আমার মেয়ে যে ফরের ঘরে গেছে তারাও আমার মেয়েকে মহব্বত করবে। হয়তো এই আইলের বাণী এই আইলের ন যায়। এই জন্য আমি যদি ছেলের বউকে হিংসা করি, ছেলের বউকে টর্চারিং করি, আমার মেয়েকে তাদের ঘরে টর্চারিং করবে। মোহতরম মা বোনেরা, শাশুড়ি হইয়া পুত্র বউর সাথে ভালো ব্যবহার করবো, পুত্র বউ হইয়া শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবো, স্বামীর সাথে ভালো ব্যবহার। স্বামী বলেন যেরকম যে বিবি স্বামীকে খুশি ডাকিয়া কবরে গেল, বলে আল্লাহ পাক তাকে স্বামীর 500 বছর আগে জান্নাতে পৌঁছাই দিবে। এই জন্য মোহতরম মা বোনেরা, আজকে আমরা তুমি করি বলি, তুমি এটা বলে কালচার। স্বামীকে তুমি করিয়া বলা এটা কালচার। এটা হলো ইহুদি রসুলের কালচার। মুসলমানের কালচার স্বামীকে বলছে এক ওট আসিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেছে, আর সাহাবীর উপরে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে তাজিমে সিজদা করতে পারি না? বলে না না, আমি যদি কাউকে সিজদা করার এজাজত দিতাম, প্রত্যেক মহিলাকে তাদের স্বামীকে সিজদা করার জন্য হুকুম দিতাম। মহিলাদের জন্য স্বামীর স্থান কতটুকু দেখেন। আবার পুরুষকেও কিন্তু আল্লাহ রসুল মওতের সময় বলছে তোমরা তোমাদের বিবিদের প্রতি খেয়াল রাখিও, তাদের যেন হক নষ্ট না হয়। এজন্য মোহতরম মা বোনেরা, আমরা এরকম কি করব? স্বামীর সাথে নরম ব্যবহার করব। ঈদের সময় ভালো কাপড় আনতে পারলে না, চেহারা কেমন বানাই যারা বাপ দাদা 14 গোষ্ঠী মরিয়ে গেছে, এরকম করব না। যেটা আমার কিসমতে আছে ওটাই আসছে। কিছুদিন আগে আমার এক সাথীর সাথে দেখা হইলো, তার বিবি মারা গেছে। সে বিবির কথা বলতে বলতে জর করিয়া চোখের পানি ফেলতেছে। আমি এই বিবিটা জান্নাতি, যার স্বামী বিবির জন্য এরকম কাঁদে। এই জন্য মোহতরম মা বোনেরা, আমরা এভাবে স্বামীর সাথে ব্যবহার, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার, যেন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি এমন একটা জিন্দগি বানাইবো, মেক আওয়ার সেলফ, নিজের জিন্দগি এত সুন্দর করে বানাইবো যেন মওতের সময় আমার আত্মীয়জন কাঁদতেছে, আমার ননদরা কাঁদতেছে, আমার ভাবি, আমার মায়ের বদলে মা পাইছিলাম। আমরা গেলে কত রকমের মেহমানদারি, কত দিলখুশি, কত জানটা যারা খাওয়াইতে পারে না, এরকম এরকম আমরা ঘরে ব্যবহার করব। এই জন্য আমি এরকম আমি ইমান আমল ঠিক করছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, আওয়াজ পড়ছি, বলে কোরআনের তেলাওয়াত করছি, জিকির করছি, তাবলীগের কাজে সাহায্য করছি। তো আল্লাহ পাক প্রত্যেক মুমিনের জন্য মওতের আগে, রোজ আওয়ার আগে বেহেশতে তাদের ঠিকানা দেখাই দিবে। বলে তার জানটা যাবে উইথ স্মাইলিং ফেস, মুস্কুরে আসতেছে বেহেশত দেখিয়া দেখিয়া। বেহেশতের মধ্যে তোকা তোকা আঙ্গুর ঝুলতেছে, খেজুর ঝুলতেছে, মিঠা পানির নহর, মধুর নহর, তরাবান তহুরার নহর, দুধের নহর এভাবে জারি আছে। বেহেশতের সুশীতল বাতাস প্রবাহিত, বালাহানা সবকিছু দেখিয়া সে মুস্কুরাইয়া হাসবে। ওই অবস্থায় আজরাইল জান কবজ করবে।
বলে মোমেন মোমেনা যান কবজ হবে কিরকম, দুগ্ধপোষ্য শিশু দুধ পান করতে করতে যেরকম ঘুমিয়ে পড়ে, বলে তাদের জানও এরকম কবজ হবে। মোহতারাম মা বোনেরা, সাথে রাতে আমরা যত কাজ করব, আমার স্বামীর খেদমত করবো একলাস আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমার বাচ্চার কোন মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাককে খুশি করার জন্য এক এক ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সদকার নেকি দান করবে। এই জন্য নিয়তুল মুমিন, মুমিনের নিয়ত আমলের থেকে উত্তম বলছে। এই জন্য মুহতারাম মা বোনেরা, আমাদের নিয়ত হবে আল্লাহর জন্য। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নামাজ, তাহাজ্জুদ, খেদমত করা করে সবগুলো আল্লাহকে রাজি করার জন্য করব। আমার আল্লাহ রাজি হয়ে যায়। বলে এখলাস কিরকম, 20 লাখ টাকার গাড়ি 5 টাকার হাওয়ার দ্বারায় চলে, হাওয়া ছাড়া চলে না। 20 টাকার গাড়ি, গাড়ি হলো কয় লাখ, 20 লাখ, চাক্কার ফাংশন হয়ে গেছে, গাড়ি চলবে? আর কোন গাড়ির দাম আছে? বলে আমাদের আমল এরকম, এতগুলো আমল করলাম, যদি এখলাস না থাকে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য মোহতারাম মা বোনেরা, আমরা পিউরিটি অফ ইন্টেনশন আল্লাহর জন্য এক টুকরা খেজুর যদি কেউ দান করে, নেকি বাড়াইতে 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 বলে পার সমান, এরকম নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দিব, বহুত পার পরিবেন। সাধারণত মোহতারাম মা বোনেরা, এই তবলিগের কাজ এটা আমাদের জন্য ফরজ। এই জন্য আমাদের জন্য, পুরুষের জন্য এরকম জরুরি, মা বোনদের জন্য এরকম জরুরি। যেরকম নামাজ পুরুষের জন্য জরুরি, মা বোনদের জন্য জরুরি, কিন্তু আদায় করার তরিকাটা হলো ভিন্ন। পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, আর মা বোনেরা ঘরে তাকিয়া পর্দার সহিত আদায় করবে। আদায় করার তরিকাটা ভিন্ন, কিন্তু উভয়ের জন্য ফরজ। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতের কাম আমাদের হায়াতের মকসুদ। কুনতু ভাইরা উম্মতির উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমাদেরকে বের করেছি মানুষের ভালোর জন্য। কিভাবে করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মোহতরমা মা বোনেরা, এইভাবে আমরা আমাদের উপর ওইটা ফরজ। তবে আমরা ঘরে তাকিয়া করব, পুরুষরা বাইরে তাকিয়া করবে। পুরুষরা বাইরে যাবে, তারা 4 মাস লাগাবে, বিদেশ সফর করবে, চিল্লা দিবে, 3 দিন লাগাবে, মসজিদ আর মেহনত করবে। ও আমি ঘরে তাকিয়া তাদেরকে সাপোর্ট দিব, আমি সহায়তা করব। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহায়তা করছেন, ওনার সমস্ত মাল দিয়ে দিবেন। উনি ওই জমানাতে মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা ছিলেন, সুন্দরী মহিলা ছিলেন, সম্ভ্রান্ত মহিলা ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শাদী হইলো এবং হুজুর যখন এরকম নবুয়ত পাইলো, আজকের থেকে আমার সমস্ত সম্পত্তি আপনার দিনের জন্য খরচ করেন। মোহতারাম, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিবি মা খাদিজা দুনিয়াতে বসে আল্লাহ পাকের সালাম পাইছে। আমরাও এরকম, আমরাও যখন আমাদের পুরুষদেরকে আল্লাহ রাস্তায় মেহনতের জন্য সহায়তা করব, বলে আমরাও দুনিয়ার কাল কিয়ামতের ময়দানে ওনাদের সাথে হাসর হবে। মোহতারাম মা বোনেরা, অকালে কত সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিধবা হয়ে গেছে, তারা সহ্য করছে। মোহতারাম মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে এরকম মা ফাতেমাকে মহব্বত করতেন। ওনার বংশ থেকে আজকে হাশেমি বংশ চালু রয়েছে, নবীর বংশ চালু আছে। মোহতারাম মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, সফরে যাওয়ার শেষে মা ফাতেমাকে দেখিয়ে সফরে রওনা করতেন। সফর থেকে যখন আসতেন, আগে মা ফাতেমার সাথে দেখা করিয়া উম্মাহাতুল মুমিনিনদের ঘরে যাইতেন। তো একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ডাকতেছে, ফাতেমা ফাতেমা ফাতেমা। আর ফাতেমা ঘরের থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা জান, আপনার মেয়ের গায়ে অতটুকু কাপড় নাই যতটুকু কাপড় থাকলে পারে একটা মেয়ে তার বাপের সামনে আসতে পারে। মেরে মোহতরম বুজুর্গ দোস্ত, মোহতরমা মা বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গায়ের চাদর মোবারক অথবা পাগড়ি মোবারক ঘরে দিলেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড় আবৃত করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। হুজুরের কাঁধের মধ্যে মাথা রাখছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, শরীরটা জ্বরে জ্বলিয়ে যাইতেছে। পাশে উপবিষ্ট হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিক মারিয়া কাঁদতেছে। হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আমার নাতিরা কেন কাঁদে? বলে, আব্বাজান আপনার মেয়ের পেটে 3 দিন যাবত করে রুটির টুকরা যায় নাই, যার কারণে সিনার দুধ শুকাইয়া গেছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। মোহতারাম মাহবুবরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে কোলে নিলেন, নিজের জিহ্বা মুবারক বাইর করে দিলেন। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা চুষাইতেছে, আরেকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা চুষাইতেছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা করে শেখায়ত করতেছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুত আল্লাহর রাস্তায় বাইরিয়া উম্মতের নাজাতের জন্য মেহনত করতেছে। মোহতারাম মাহবুবরা, এইভাবে নবীর মেয়ে কষ্ট করছেন, নবীর নাতিরা কষ্ট করছেন। আজকে নবীর পরিবার, এদের সাহেব আবু তালেবের মধ্যে 300 জন সাহাবী সাহাবিয়া, ওরা এরকম 3টা বছর বন্দী ছিল। কাফেররা বয়কট করলো, বলে গাছের পাতা খাইয়া ছাগলের লাদির মতো ফাইগেনা করতো। ছোট ছোট বাচ্চারা চিক মারিয়া মারিয়া কাঁদতেছে, বলে কেন? ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় কাতর হইয়া। এভাবে তারা দিনের জন্য কষ্ট করিয়া দিন ইসলাম আজকে আমাদের কাছে রাখিয়ে গেছে। মোহতারাম মাহবুবরা, নবীর কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের মধ্যে এরকম নাক কাটি ফেলছে, কান কাটি ফেলছে, আর এভাবে তাকিয়ার মধ্যে বাঁধছে, আর কলজা মারিয়া কলজিয়া চিবিয়েছে। ওই চাচার কথা আটিজিরির মধ্যে যখন মনে হয়েছে, হুজুর পাক ইসলাম বলেন যে এরকম চিক মারিয়া মারিয়া নবী সাল্লাম কাঁদতেছেন। এত কষ্ট করে দিন ইসলাম আজকে আমাদের কাছে রাখিয়া গেল। মোহতারাম মাহবুবরা, ওই দিন ইসলামের জন্য যদি আমরা 3টা দিন লাগাইতে না পারি, 40টা দিন লাগাইতে না পারি, আমরা যদি একটু আমাদের স্বামীদেরকে একটু স্বামীদের জুদাই বরদাস্ত করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা উঠবে কিয়ামতের ময়দানে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের স্বামীর অকালে শহীদ হইয়া আমাদের জন্য আজকে আমরা তো কষ্ট মুজাহিদা সবর করছি, তোমরা দিনের জন্য কতটুকু করছো? মোহতারাম মাহবুবরা, আজকের দুনিয়াতে আমরা যদি একটু 40 দিন, আমরা যদি একটু 10 দিন, আমরা একটু 3 দিন লাগাইয়া আমাদের পুরুষদেরকে 17 তারিখ আমাদের জোর হবে, ওই 17 তারিখ জোরের থেকে আমাদের পুরুষদেরকে চিল্লার জন্য, চাচ্চার মাঠের জন্য, বিদেশের জন্য পাঠাইবো। আমরা ঘরের মধ্যে একটু পুরুষের জুদাইকে বরদাস্ত করবো, তেল পানি ওষুধের একটু কষ্ট বরদাস্ত করবো। কালকে আমাদের ময়দানে আল্লাহ খুশি হইয়া সাহাবিয়াদের সাথে আমাদের হাসর হবে। আল্লাহ পাক আমাদের উপর খুশি হবে, আল্লাহ রাসূল আমাদের উপর খুশি হবে। আরশের নিচে আমাদেরকে ছায়া দিবে, ফজরের নাস্তা আরশে আল্লাহর নিচে করাইবে, মাছের সুপ কলিজার সুপ দিয়া সমস্ত দুনিয়ার মজা দিয়ে রুটি বানাইবে। আর বিকেল বেলা দুপুরে বেহেশতের মধ্যে যাইবে, একজন বেহেশতি 1,60,000 প্লেট করে সোনার প্লেট এখানে খাবে। এই জন্য মোহতারাম মাহবুবরা, মেহরবানি করে আমরা এখন একটু তশকিল করি, এখন একটু নাম লেখাই চিল্লার জন্য, 10 দিনের জন্য, 3 দিনের জন্য নগদ এভাবে। আর আগামী 17 তারিখ থেকে আমাদের আঙ্গুনিয়া থেকে যে সমস্ত মাহবুবরা আসছি তাদের পুরুষের নাম লিখবেন, শুধু নাম না, তাদেরকে 16 তারিখ বিশ্রামা দিয়ে দিবেন, ব্যাগ তৈরি করে দিবেন, এবং তাদেরকে বলবেন কোনো অসুবিধা নাই, আপনি খুশি বলে 40 দিন 4 মাস লাগাই আসেন, আমরা ঘরের সবকিছু বরদাস্ত করবো। মোহতারাম মাহবুবরা, আল্লাহ পাকের ওয়াদা হক, তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দিনে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এই যে এখন তশকিল করেন, তশকিলের পরে একটু বিরতি আছে, নাস্তার বিরতি, নাস্তা করে নেবো, এখন তশকিল শুরু করেন। ঠিক আছে? জি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা এখন যে নাম লেখাবো এখন হচ্ছে 10:55 বাজে। আমরা 15 মিনিট তশকিল করব, 11টা 10 পর্যন্ত তশকিল মানে আমরা নাম লেখাবো আর কি। আমাদের পুরান সাথে দেওয়া হয়েছে, এই জন্য আমরা এই ক্যাম্পাসের ভিতরে কারা কোন তবকা সময় লাগিয়েছে ওটা আমরা জানি, ওর আগে বাড়ার চেষ্টা করবো। যিনি 3 দিন লাগাচ্ছে 10 দিনের ফিকির করব, যারা 10 দিন 15 দিন লাগিয়েছে তারা চিল্লার ফিকির করব। তাহলে 11টা 10 পর্যন্ত আমাদের নাম লেখা শেষ হবে। এরপরে হচ্ছে 15 মিনিট নাস্তার বিরতি। 11টা 25 আমাদের সেকেন্ড নিশ্চিত যেটা ওইটা শুরু হবে ইনশাআল্লাহ। 11টা 10 যখন আমাদের নাম লেখা শেষ হবে তখন আমরা নাস্তাগুলো ডিস্ট্রিবিউট করব খেদমতের সাথে যারা আছি। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। নেক্সট আমল শুরু হবে ইনশাআল্লাহ 11টা 25। আল্লাহ তৌফিক দান করে।